বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি একটি মশলা রেডি করে নিব। এর জন্য পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি 6 থেকে 7টা, এলাচ নিয়েছি 6টা 7টার মতো। তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ মতো রান্না করা তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা রান্না করার জন্য অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। এরপরে এখানে দিয়েছি আমি দারচিনি 3 টুকরা, তেজপাতা 3 থেকে 4টা দিয়ে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি যেটা আমি রেডি করেছি। আর আজকে আমি রান্না করতেছি একটু স্পেশালভাবে মুরগি রান্না, আর এটা খেতে অসম্ভব মজা হয়। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা। আর এই মুরগি রান্নাটা এখানে আমি দিয়েছি 2 চা চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের চাইতে কম, দিয়ে সবগুলোকে আমি ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এটা পানিটা শুকিয়ে যাবে, তেলটা বের হয়ে আসবে, তখন এটার সাথে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ মতো টমেটো পেস্ট। এখানে আমার আধা পাকা টমেটো ছিল, এই জন্য এই কালারটা এসেছে। আপনারা অবশ্যই পাকা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে এটা একদম লাল হবে। তারপরে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। যতক্ষণ এটাকে ভাজবো ততক্ষণ এটাকে নাড়তে নাড়তে ভেজে নিব। আর আজকে আমি যে মুরগি রান্নাটা করব সেটা আপনারা বিরিয়ানির সাথেও ব্যবহার করতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারবেন। এইভাবে মুরগিটা আমি রান্না করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে যখন এটা পানিটা শুকিয়ে গেছে, তেলটা বের হয়ে গেছে, এখানে আমি 2.5 কেজির মতো মুরগি নিয়েছি। এখানে আমার এটা ছিল 2.5 কেজি মুরগিটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি হাড়, মুরগির গোস্ত সব একসাথে ইউজ করেছি। টোটাল 2টা মুরগি। পানিটা ঝরানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম রেখেছি। আর এখানে আমি পানি ব্যবহার করব না এখন, এটাকে নেড়ে চেড়ে রাখবো। এরপর এটার সাথে দিয়ে দেবো আমি টক দই দিয়ে দেবো আমি এখানে 1 কাপ পরিমাণ মতো। যাতে টক দইটাও এই মশলাগুলোর সাথে কষানো হয়ে যায়, টক দইটা সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টি আলু। আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দিয়েছি। অবশ্যই ভেজে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে মুরগির টেস্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এরপরে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। লবণটা প্রথমেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলেই গেছিলাম লবণ দিতে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের চাইতে কম হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে 15 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। টোটাল এই মুরগিটা রান্না করতে আমার সময় লেগেছে 30 মিনিটের মতো। এটাকে আমি ঢেকে রাখবো। এরপরে ঢাকনাটা উঠিয়ে নিব আর দেখব যে আমার আলুটা সিদ্ধ হয়েছে নাকি। মোটামুটি আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দেখুন এখনও ঝোলটা শুকায়নি, এত পরিমাণ পানি থাকে মুরগিতে। আর চুলার আঁচটাও আমি বাড়াই নাই। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের পরিমাণ মতো পানি, নর্মাল পানি দিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। দেওয়ার পরে চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি। অলরেডি যেহেতু মুরগির আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তার মানে মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে আরও 15 মিনিট পরে আমি এটার সাথে দিয়ে দিব এখন চিনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপরে দেওয়ার পরে দেখুন এটা প্রায় হয়ে আসছে আমার। এর পর্যায়ে আপনারা চাইলে ঝোল যেভাবে রাখেন আপনাদের পছন্দ মতো, আমি যেই পরিমাণ ঝোল রাখবো আপনাদেরকে বলে দিচ্ছি। আর এটা ঝোলটাই খেতে বেশি মজা হয়, সেজন্য একটু খেয়াল করেই ঝোলটা রাখবেন। এরপরে আমি লাস্টে চুলা থেকে নামানোর আগে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত।
তারপরে দেখুন এটা কেমন হয়েছে। এটা ঝোলটা খেতে অসম্ভব মজা হয়, আর এটা আপনি পোলাওর সাথে খেতে পারেন। ঝোলটা একদম শুকিয়ে নিয়ে আপনি এটাকে পোলাওর সাথে দিলে বিরিয়ানি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।